তো আজকে আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হলো টাকা পয়সা। টাকা পয়সা আমাদের কোথায় ব্যবহার করা হয় এবং কেন ব্যবহার করা হয়? টাকা পয়সা আমাদের ব্যবসা বাণিজ্য করার জন্য ব্যবহার করা হয়, কোনো কিছু কেনার জন্য ব্যবহার করা হয়, মানে নতুন কিছু কেনার জন্য ব্যবহার করা হয়। এবং তোমার টাকা শুধু একটা শব্দ নয়, এর মধ্যে অনেক কিছু লুকিয়ে আছে। তোমার সম্মান, তোমার ব্যবসা বাণিজ্য সমস্ত কিছুই টাকায় লুকিয়ে আছে, ঠিক আছে? তুমি যদি টাকাকে অপব্যবহার করো তাহলে টাকা তোমার অনেক বড় ক্ষতি করে দিতে পারে। তাই টাকার সদ্ব্যবহার করো। টাকার সাহায্যে আমরা পৃথিবীর সব কিছু জিনিস কিনতে পারি, মানে বাহ্যিক জিনিস, ঠিক আছে? সব কিছু আমরা কিনতে পারি, টাকা থাকলে সব কিছু কেনা যায়। বাহ্যিক জগতে তুমি যা কিছু দেখছো টাকা দিলে সেসব তুমি পেয়ে যাবে। কিন্তু ভেতরের জিনিস বলতে তোমার মনের ভিতরের কোনো শান্তি জিনিস, সেটা কিনতে পারা যাবে না। সুখ শান্তি এইসব জিনিস কিনতে পারা যাবে না। হ্যাঁ, তুমি কিরকম সুখী হতে পারবে? হ্যাঁ, তুমি বিশাল পাকা বাড়ি করে নিলে, ঠিক আছে, তারপরে টিভি রেফ্রিজারেটর বিশাল কিছু করে নিলে, কিন্তু তোমার মনে শান্তি নাই। তোমার জিনিস আছে, ঠিক আছে, তোমার সব কিছু বাড়ি সাজিয়ে গুছিয়ে রেখে দিয়েছো, কিন্তু তোমার মনে শান্তি নাই। মেন কথা হচ্ছে শান্তি টাকা দিয়ে শান্তি কেনা যায় না। তাই আমি বলবো যে মনের ভিতরে শান্তিটাকে নিয়ে আসো, ঠিক আছে? শান্তিটা যদি তোমরা নিয়ে আসো তাহলে তোমরা অনেক কিছু করতে পারবে। টাকা পয়সা এমনিতেই হয়ে যাবে যদি তোমরা শান্তিটা নিয়ে আসতে পারো, ঠিক আছে? আর শান্তিটা খুব প্রয়োজনীয় আছে। সুখের আগে শান্তিটা দরকার, তারপরে সুখ। এখন টাকা দিলে তো দেখছি সার্টিফিকেট সবই পাওয়া যাচ্ছে টাকা দিলে। মানে জ্ঞান অর্জনের কোনো দরকার নেই, মানে তোমার জ্ঞান অর্জন বলতে তোমার জানার কোনো দরকার নেই, টাকা দিয়ে সব কিছু হয়ে যাবে। যদি টাকা দিয়ে কেমন তুমি করো, তোমার কি বলে, টাকা দিয়ে সব জায়গায় সব কিছু হয়ে যাচ্ছে। হ্যাঁ, তুমি কারখানায় যাও, সেখানে না কাজ করে কেমন টাকা পয়সা দেয় আমি দেখছি, দিবে? কখনোই দিবে নি। যাও যাও কেন বলে যে টাকা দিয়ে সব কিছু হয়ে যাবে? হ্যাঁ, কখনোই হবে নি, করবেই নি ওরা। তোমাকে বাদ দিয়ে দেবে, না আমাদের কোনো শোনার দরকার নাই। তাই নিজের কাজগুলো আস্তে আস্তে ডেভেলপ করো, যাতে তোমরা নিজেদের যে কাজ অন্যদের থেকে এগাতে গেলে তোমাকে টাকার ব্যবহার খুব ভালোভাবে জানতে হবে। আর টাকা ছাড়া ভাই তোমাকে কেউ চিনবে না, জানবে না। তুমি টাকা ছাড়া কাউকে হয়তো তুমি জানতেও পারো, কিন্তু তোমাকে ভাই টাকা ছাড়া কেউ চিনবে না। ধরো তুমি ইলেকট্রিকের কাজ জানো, তুমি লোকের বাড়ি গেছো কাজ করতে, ঠিক আছে, কাজ করলে তুমি ভালোভাবে কাজ করলে, তুমি সেখানে যে বলতে পারো যে আমি টাকা নেব না, আমি এমনি কাজ করব। তুমি এমনিতে কাজ করতে পারো, কিন্তু তুমি যাকে দিয়ে কাজ করাবে সে কিন্তু টাকা নেবে তোমার কাছ থেকে। মানে তুমি যদি ভাবো যে আমি লোকের বিনা পয়সায় কাজ করবো, তাহলে তুমি মূর্খামি করবে, কারণ তোমাকে কেউ বিনা পয়সায় করে কাজ করে দেবে না। তাই তুমি যদি কারো বাড়িতে কাজ করতে চাও, যে কোনো কাজ, অবশ্যই তার বিনিময়ে কিছু নেবে। তেমনিভাবে টাকা দিয়ে সব কিছু কেনা গেলেও মনে শান্তিটা কিন্তু কেনা যাবে না। এইটার বিষয়ে তোমরা আমি জানি না
যে তোমরা জানো কিনা জানি না টাকা পয়সা যে কতটা গুরুত্বপূর্ণ, অনেক গুরুত্বপূর্ণ। একে যদি সঠিকভাবে কাজে লাগানো যায় তোমাদের অনেক কিছু উন্নতি হবে। টাকা মানুষই তৈরি করেছে, ঠিক আছে। আগে কি হতো, আগে তোমার আগে কোনো কিছুর বিনিময়ে কোনো কিছু নেওয়া হতো, ঠিক আছে। কাড়া, গরু, ছাগল, ভেড়া এইসব কিছুর বিনিময়ে অন্য কিছু খাবার টাবার নিত। আর এখন কি হয়, এখন টাকা দিয়ে সব কিছু কেনা হচ্ছে। টাকা দিয়ে টিভি, ফ্যান, পাখা, চেয়ার, টেবিল, তারপরে বাড়ির তৈরি জিনিস যেমন ইট, বালি, সিমেন্ট, রড, ঠিক আছে, সব টাকা দিয়ে কেনা হচ্ছে। আগে এটা থাকে না, কোনো কিছুর বিনিময়ে কোনো কিছু দিতে হতো, আর এখন টাকা দিয়ে সব কিছু কেনা হচ্ছে। ভালো জিনিস। তো এখন কি ভেবেছে মানুষ যে টাকা পয়সা দিলেই সব কিছু হয়ে যায়, কিন্তু না, টাকা পয়সা সব কিছু হয় না।